এই নিয়ে তোমার জন্য আমি চারবার বিয়ে ভাঙলাম। তো তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি তো। তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? কি বলিস এসব? আমি এখনো ছোট বাচ্চা না। হ্যাঁ, এখন বিয়ে করে লোকে কি বলবে? হ্যাঁ, ইচ্ছে তো করছে ঠাস ঠাস করে দুই গালে দুইটা কষিয়ে চড় দেই। 28 বছরের বুড়ো বলছে ছোট বাচ্চা। কিছু ভাবছিস? হ্যাঁ, কি? আমি বুঝে গেছি তুমি আমায় কখনো বিয়ে করবে না। তুমি তোমার লাইফটা নিয়ে এখন যেমন খুশি এনজয় করতে পারো। আমি চললাম, ব্রেক আপ। এই শোন আলফা, শোন না। ধ্যাৎ, চলে গেল। ফালাক ভাইয়ের কথা না শুনেই সাত থেকে এক প্রকার নেমে চলে আসলাম। যে জীবনটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে না, সব সময় বুকামো আর এনজয় নিয়ে ব্যস্ত থাকে। কি পেয়েছেটা কি? অনেক হয়েছে। আর না, ব্রেকআপ মানে ব্রেকআপ। ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আলফা, অনার্স 3য় বর্ষের ছাত্রী। ফালাক আমার চাচাতো ভাই। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে প্রেম। আজ অনেক হয়েছে ওর এসব বেখেয়ালি আলাপন আর নেওয়া যায় না। রাতে বইটা হাতে নিয়ে বসে আছি, পড়ায় মন বসছে না। না, কেন ভাবছি আমি ফালাক ভাইয়াকে নিয়ে এত? ব্রেকআপ তো করেই এসেছি। যে গেছে সে গেছে। তখন এই দরজায় কারো করাঘাতের আওয়াজ। আমি তাকিয়ে দেখি ফালাক ভাই। তখনই বইয়ের দিকে মনোযোগ দিয়ে জোরে শব্দ করে পড়তে শুরু করলাম। এবার এক প্রকার ভেতরে এসেই আমার বইটা ধরে টান দিল। কি হচ্ছেটা কি? চাচি খেতে ডাকছে তোকে, খেতে আয়। আমার ক্ষুধা নাই। যাও বলো গিয়ে। না, তোকে যেতে হবে। না, যাব না। আমার সামনে পরীক্ষা অনেক, পড়া। দাও বই দাও। তুই যে কেমন পড়ছিস তা আমার খুব ভালো করেই জানা আছে। মানেটা হলো ব্রেকআপ করবি, ভালো কথা। আবার দেখ, গোলাপটা তোর বইয়ের পাতা রেখেছিস কেন? হ্যাঁ, দেখ তো, পাপড়িগুলো শুকিয়ে গেছে। এতে তো গন্ধও পাবি না। তোর কাছে থাকলে তুই দেখবি আর শুধু শুধু আমাকে ভেবে কষ্ট পাবি। দে, আমাকে দে, আমি ফেলে দেই। এই তুমি যাও তো এখান থেকে, বলেই ঠেলতে ঠেলতে ঘরের বাইরে বের করে দরজাটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার কেউ দরজায় টাক দিচ্ছে। ভাবলাম ফালাক ভাই হয়তো। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে নিয়ে দরজাটা খুলেই ছুঁড়ে মারলাম। তাকিয়ে দেখি মা, হাতে খাবার। হয়তো আমার জন্য খাবার নিয়ে এসেছে। এই রে, হয়েছে আজ আমার। মুখ পুরি, পানি মারলি কেন? সরি মা, দেখিনি। ইচ্ছে করেই পানি মেরেছিস তুই। দাঁড়া, আজ তোর হচ্ছে। না মা, বিশ্বাস করো, আমি ভেবেছিলাম বেড়াল। তখন থেকে দুটো বেড়ালের খ্যাপা খ্যাপা কণ্ঠ শুনছিলাম, ম্যাও ম্যাও করছিল, আর আমার পড়া ডিস্টার্ব হচ্ছিল। আর তুমিই তো বলো, বেড়াল যখন খ্যাপে তখন বেড়ালের গায়ে পানি দিলে দৌড়ে পালিয়ে যায়। তখনই বাবার ডাক পড়ে আর মা হাঁপ ছেড়ে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, তোকে আমি পরে দেখে নেব। তাকিয়ে দেখি দরজার কাছে দাঁড়িয়ে ফালাক ভাই হাসছে। খুব হাসি পাচ্ছে, তাই না তোমার? খুব। সব তোমার জন্য হয়েছে। মানে তুই কি আমার উপর পানি মারতে চাইছিলি? কি? কোনো কথা বলবা না, যাও এখান থেকে। আবার কেন এসেছ? তোকে খাইয়ে দিতে। ও, আমি কিন্তু তোমার হাতে খাবো না। কেন? আমরা ব্রেকআপ করছি না, তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। আমি কখন করলাম? করছিস তো তুই একা। তোমার সাথেই তো করছি। কিন্তু আমি করিনি। নে বস, হা কর। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। শোন আলফা, কাল আবার তোকে পাত্রপক্ষ দেখতে আসছে। ভালো হয়েছে, এবার আমি বিয়ে করে নিব। তুমি আমার বিয়েতে নাচ দেখাও সবাইকে। মারবো একটা চর। কেন? পাত্রপক্ষ আসলে এমন কিছু করিস যেন বিয়েটা ভেঙে যায়। আমাকে পাগলা কুত্তাই কামড়াইছে যে আমি এমন কিছু করে মায়ের হাতে ঝাড়ুর বাড়ি খাবো? তাহলে বিয়ে করে নিস, আমি চললাম। যেই যাবে আমি হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিলাম আর বুকে মাথা রেখে বলতে লাগলাম, তুমি একটা ঢ্যাঁড়স, কিচ্ছু বোঝো না। কি বুঝি না আমি? এই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কে বললাম বুঝি না? তাহলে বিয়ে কেন করছো না আমাকে তুমি? সাথে সাথে আমাকে ঠেলে উঠে বসলো। এই তুই থাম তো। শুধু বিয়ে বিয়ে, তোকে এখন বিয়ে করলে আমি খাওয়াবো কি? হ্যাঁ? আমি আবার বিছানায় ফেলে দিলাম আর ছাপটা ধরে রেখে বললাম, কেন, তুমি যা খাবে তাই? তুই কিছু বুঝিস না আলফা, সর, আমাকে যেতে দে। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে, সব বুঝি আমি। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমাকে এখন যেতে দে। আর তোর সামনে পরীক্ষা, পড়ায় মন দে।
কথাগুলো বলে আমার থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। পরের দিন সকালে ফালাক ভাই আড়মোড়া ভেঙে চোখ মেলে দেখি আমি তার বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছি। আমি মাথা ঝাঁকিয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। তুই উঠবি নাকি তোর মাথায় আমি পানি ঢেলে দেবো? আমি দপ করে উঠে বসলাম। সমস্যাটা কি তোমার? বিয়ে করতে বললে করবা না, এখন কাছে আসলেও এমন করবা? না মানে বলছিলাম আসলে আমার ঘরে কেন এসছিস? কেউ দেখলে তো তোরই বদনাম হবে। আমি আবার শুয়ে পড়লাম। হোক, তাতে তোমার কি? তুমি তো বিন্দাস ঘুরছো ফিরছো আর নিজের কথা ভাবছো। কই বিন্দাস ঘুরছি ফিরছি? সারাদিন তো কত কাজ করি আমি। তুমি যে কি কাজ করো তা আমার ভালো করে জানা আছে, তাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আর আমি আজ ছেলে পক্ষ আসলেই হ্যাঁ বলে দেব। তখন আমার কি হবে? সেটা তুমি বুঝো কি আমার কি? বলেই উঠে চলে আসবো। ফালাক ভাই পেছনের থেকে আমার হাতটা ধরে বসলো। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি আর সে ছেড়ে দেয়। একটা আনরোমান্টিক ভিতর ডিম ঢ্যাঁড়স কোথাকার, ভালোবাসতেও জানে না বলে চলে আসলাম। আর ফালাক ভাই সেখানে মাথায় হাত দিয়ে বসে কিছু একটা ভাবতে থাকে। বেলা 10টা বাজে। খাবার টেবিলে বসে মাকে ডাকছি, মা খেতে দাও, ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে তো। মা কোথা থেকে একটা ঝাড়ু হাতে নিয়ে এসে আমার সামনে উঁচু করে ধরে। কি হলো মা, তোমার হাতে ঝাড়ু কেন? তোকে মারবো তাই। আমি কি করেছি? সকাল থেকে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরিয়ে এখন এসেছিস খেতে? ও এই জন্য? ঠিক আছে, আজ খাবো না। কি বললি? না কিছু না মা, আমার ভালো লাগছে না। তাহলে ডাকলি কেন? আমি আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছিল, তাই তোমায় ডেকে দেখছিলাম ঠিক হয় কিনা। মা ঘুরে চলে যায় আর আমি উঠে চলে যাব, এমন সময় চাচি এসে হাত ধরে টেনে বসায়। আরে আরে, না খেয়ে চলে যাচ্ছিস কেন? বস, আমি তোকে খেতে দিচ্ছি। খাবো না আমি। কিছুক্ষণ আগে তো মাকে ডাকলি খাবি বলে। এখন খাবো না। মা কি কিছু বলেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। তাই রাগ হয়েছে বুঝি? হুম। আরে বোকা মেয়ে, মা তো আর সারাক্ষণ বসে থাকে না, একটু রেগে গেছে হয়তো। এই কেমন রগ বল চাচি, আমার ভালো লাগে না। তুমি কত ভালো। পাশ থেকে মাহি এসে বলে, হ আমার মতো অনেক ভালো, একদম রিনা খানের মতো। চাচি উঠেই কোমরের শাড়ির আঁচলটা গুজে ঝাড়ু খুঁজতে থাকে। এই আমার ঝাড়ুটা কই রে? এত বড় সাহস আমাকে রিনা খানের মতো বলা? আজ হচ্ছে তোর। চাচি ঝাড়ু খুঁজতে খুঁজতে মাহির পিছে ছুটতে থাকে আর আমি খাবার টেবিল থেকে আবার উঠে যাওয়া ধরি। এমন সময় ফালাক ভাই এক হাতে নাস্তার প্লেট নিয়ে এসে অন্য হাতে আমাকে টেনে বসায়। আমি ফালাক ভাইকে দেখে অন্যদিকে মুখ ঘুরে থাকি। সে পরোটা ছিঁড়ে ভাজি করে আমার মুখের সামনে এনে ধরে। নে হা কর। আমি মাথা ঝাঁকিয়ে না বলি। রাগ হয়েছে বুঝি? হুম। কিন্তু কেন? আবার জানতে চাইছো? আচ্ছা আজ জানতে চাইবো না, খাবারটা খেয়ে নে। খাবো, তবে তোমার হাতে খাবো না আমি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলে যে চলে যাবে আমি এক টান দিয়ে আবার বসিয়ে দিয়ে ফালাক ভাইয়ের হাতে পুরো টুকরোটা ধরিয়ে মুখের মধ্যে ভরে হাতে একটা কামড় বসিয়ে দিই। আউচ, ব্যথা লাগলো তো। এভাবে কেউ কামড় দেয়? আমি দিই। বিয়ে করবে না বলেছিলে না? তোমার সামনে যখন অন্য কাউকে বিয়ে করবো তখন বুঝবে ব্যথা কি জিনিস। কথাটা বলে আমি তখনই উঠে ভার্সিটিতে চলে আসি। ভেবেছিলাম সামনে পরীক্ষা, এখন একটা ক্লাসরুম মিস দেওয়া যাবে না, অথচ আজ লেট হয়ে গেল। পরপর 2টা ক্লাস মিস। তবুও পরে ক্লাসগুলো করে ভার্সিটি থেকে বেরিয়ে দেখি ফালাক ভাই ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ফান করে পাশ কেটে চলে যেতে লাগে। ফালাক ভাই আমাকে ডাকলেও শুনি না। তারপর পেছনে থেকে হাত ধরে টেনে আমাকে নিজের কাছে টেনে নেয় আর 2 হাত শক্ত করে চেপে ধরে। যাবি না তোমার সাথে? না। ঠিক আছে। জোর করে আমাকে কোলে তুলে নিয়ে রিকশায় বসায়। আমি রিকশাতে বসে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেই আর নিজেকে ফালাক ভাইয়ের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। ফালাক ভাই আমার হাত দুটি এমনভাবে শক্ত করে ধরে রেখেছে যে নড়তে চড়তেও পারছি না। পা দুটো নিজের পা দিয়ে চেপে রেখেছে। আমি রাগী দৃষ্টিতে ফালাক ভাইয়ের দিকে তাকিয়ে বলি, তুমি আমাকে ছাড়বে নাকি আমি চিৎকার দিব? সঙ্গে সঙ্গে ফালাক ভাই এক হাত দিয়ে আমার 2 হাত শক্ত করে ধরে, অন্য হাতটি নিয়ে আমার মুখটি চেপে রাখে। এমন করিস না আলফা, প্লিজ। আমি তোর পায়ে পড়ি রে বোন, আমার কথাটা একবার শোন।
আমি এক ঝাড়ি দিয়ে বলি, ছাড়ো, পায়ে পড়ছে, নায়িকা ষষ্ঠী, পায়ে পড়লেই হয়ে গেল। একটা ভেঙচি কেটে আমার মুখটা ঘুরিয়ে নেই। এই শোন না আলফা। ফালাক ভাই আমার মুখ নিচের দিকে ঘুরিয়ে নিয়ে যায়। আমি ফালাক ভাইয়ের হাতে একটা কামড় বসিয়ে দিয়ে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই এভাবে কথা কথা কামড় দিস কেন? ফালাক ভাই ব্যথায় নিজের হাত ঝাড়া দিতে থাকে। কি বললে তুমি? আমি তোমার কথায় কথায় কামড় দিই? ঠিক আছে। ফালাক ভাইয়ের হাতটি আমার মুখের সামনে ধরে, এইবার দেখো আমি কি করি। বলে যেই কামড় দিতে যাবো, ফালাক ভাই টেনে আমার মুখের কাছে আমার হাতটি নিয়ে আসে। আর তখন আমার মুখের কামড় এসে আমার হাতেই লাগে। আমি কামড়টা দিয়ে ব্যথায় কুকড়িয়ে উঠি, চিৎকার করে ফেলফেলিয়ে কাঁদি। আর ফালাক ভাই জোরে জোরে হাসে। দেখেছিস কাউকে কামড় দিলে কেমন লাগে? আমি কাঁদতে কাঁদতে বলি, খুব মজা নিচ্ছ তাই না? না না, মজা কেন হবে? তুই তো নিজেই নিজেই কামড় দিলি। আমি দিয়েছি নাকি? সব দোষ তোমার। আমি একটা ধাক্কা দিয়ে ফালাক ভাইকে দূরে সরিয়ে দিই। তুমি তো আমার কাছে আর কখনোই আসবে না। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ফালাক ভাই চুপ করে আছে। আমি মাথা তুলে বলি, আচ্ছা ফালাক ভাই, তুমি নাচতে জানো? না জানলে ইউটিউব দেখে শিখে নাও, নাগিন ডান্স। আর যদি তাও না পারো, আমার বিয়েতে তুমি শুধু একটু কোমরটা দুলিয়ে গানের তালে তালে হেঁটে দেখিও। আমি কথাটা বলার পর ফালাক ভাই আমার কোমরটা ধরে নিজের কাছে টেনে নেয়। তোকে অন্য কারো হতে দিলে তুই বিয়ে করবি? আমি ফালাক ভাইয়ের শার্টের কলারটি টেনে ধরি। তাহলে বলো, তুমি আমায় বিয়ে করবে? ফালাক ভাই আমার হাত থেকে শার্টের কলারটি ছাড়িয়ে নিয়ে বলে, সে সময় হলে দেখা যাবে, এখন চুপচাপ বসে থাকতো। আমি রেগে গিয়ে ফালাক ভাইয়ের পিঠে ইচ্ছা মতন কিল বসাতে থাকি। সামনে তাকিয়ে দেখি রিক্সাটা অন্য রাস্তায় ধরেছে। আমি ফালাক ভাইয়ের কাছে জানতে চাই, এই রিক্সা এদিক কেন যাচ্ছে? বাড়ি তো ওই দিকে। ফালাক ভাই একটা মুচকি হাসি দিয়ে আমার চোখ দুটো নিজের হাত দিয়ে ঢেকে রাখে। সেটা সারপ্রাইজ। এবার তুই তখনই চোখ খুলবি যখন আমরা পৌঁছাবো। ঢং করো, ঢং। ছাড়ো আমার চোখ, নইলে কিন্তু আমি উষ্টা দিয়ে ফেলে দেবো রিক্সা থেকে তোমায়। ফালাক ভাই আমার চোখটা ছেড়ে দেয়। ধুর, এমন পাগলি কেন তুই? সারপ্রাইজও নিতে চাস না? শোনো, আমার ওসব সারপ্রাইজ টারপ্রাইজ ভালো লাগে না। যা হবে সামনাসামনি, অত ধৈর্য নেই আমার। তাই বলো, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বিয়ে করতে। বিয়ে করবি আমায়? ফালাক ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি ভেতরে ভেতরে নাচানাচি শুরু করে দিই। যদি পারতাম রিক্সার মধ্যে হাত পা ছুঁড়ে ছুঁড়ে নাচতাম। খুশি তো এখন আর আমার তরই সইছে না। আমি নীরব থেকে কিছুক্ষণ পরপর মুচকি হেসে হাতের কনুই দিয়ে ফালাক ভাইয়ের খোঁচা দিচ্ছি আর বলছি, সত্যি ফালাক ভাই, বলো না, বলো না তুমি আমায় বিয়ে করবে? ফালাক ভাইও মিসকি মিসকি হেসে মাথা ঝাঁকিয়ে আমাকে সম্মতি জানাচ্ছে। আমি হুট করে ফালাক ভাইকে জড়িয়ে ধরি। আগে বলতে কথাটা, শুধুই এতক্ষণ ঝগড়া করলে। ঝগড়া কি আমি করেছি? করেছিস তো তুই। শরীরের সব এনার্জি নষ্ট হয়ে গেছে তোর এই ঝগড়ার কারণে। সরি, আগে জানলে আমি কখনো তোমার সাথে এমনটা করতাম না। দেখতে সুরসুরি করে তোমার সাথে চলে আসতাম। ঠিক আছে, এখন চুপটি করে বস তো। আমাদের রিক্সাটা এসে কাজী অফিসের সামনে থামে। আমরা রিক্সা থেকে নামতেই আমার ছোট ভাই তুষার আমাদের দিকে এগিয়ে আসে। ফালাক ভাই, এত দেরি করলে কেন? আমরা সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি জানো? আর বলিস না তুষার, রাস্তায় একটা বানর নাচ ছিল, বানর নাচ চলছিল। তোর আপু বললো না দেখলে নাকি বিয়ে করবে না। এটা কিন্তু ঠিক না ফালাক ভাই। আপু বললো বলে শুধু আপুকে দেখাবে? কেন, তুইও দেখবি নাকি? আরে পিচ্চি বাদর নাচ ছোটদের দেখার জন্য না, এটা বড়দের জন্য। তুই আগে বড় হ, তারপর দেখিস। না, আমি মাহিকে নিয়ে এখন যাব। বলো কোন রাস্তায় হচ্ছে? আমি দুজনকে জোরে একটা ধমক দিই। তারপর ফালাক ভাইয়ের শার্টের কলারটা টেনে ধরে বললাম, ওই আমার ভাইটাকে কি বোকা পেয়েছো তুমি? আরে না, একটু মজা করছিলাম। রাখো তোমার মজা। একটা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ভাইকে নিয়ে হাঁটা ধরি। ফালাক ভাই আমার পেছনে পেছনে আসে। কাজী অফিসের মধ্যে ঢুকেই আমি অবাক। দেখি দাদা দাদি কাজের সামনে চেয়ারে বসে আছে। ফালাক ভাই আমার পাশে এসে দাঁড়ালেই আমি ফালাক ভাইয়ের হাতে একটা চিমটি কাটি। চিমটি কাটলি কেন? আমি হাতের ইশারায় দাদা দাদিকে দেখিয়ে বলি, দাদা দাদি ওখানে বসে কি করছে? আমি এনেছি। কেন? বিয়ে দিতে। এই বয়সে আবার বিয়ে? ধরাট, আমাদের বিয়ে দিতে এসছে। ও তাই বলো? তাই তো বললাম। ঠিক আছে চলো। আমি একটু লজ্জা লজ্জা মুখ করে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারা আমাদের দেখে উঠে দাঁড়িয়ে
দুজনকে হাত ধরে চেয়ারে নিয়ে বসায়। আমার থুতনিটা ধরে দাদি বলে, কি রে দাদু ভাই, বিয়ের জন্য এত অস্থির হয়ে গিয়েছিলি? একবার তো আমাদেরকে বলে দেখতে পারতি, আমরা যদি জানতাম তাহলে আরো অনেক আগেই তোদের বিয়ে করিয়ে দিতাম। আমি উঠে দাঁড়িয়ে দাদিকে জড়িয়ে ধরি। সব দোষ ওই ফালাক ভাই। জানো তো দাদি কাউকে বলতেও দেয় না, খুব খারাপ। ফালাক ভাই আমার হাত ধরে টেনে বসিয়ে দেয়। বলতো বেশি কান ভাঙাচ্ছিস দাদির, চুপচাপ বিয়েটা করে নে, নইলে কিন্তু আমি চলে যাবো। এই তুমি আমাকে ধমকাচ্ছ? দেখেছো দাদি তোমার নাতি এমন করে সবসময় আমার সাথে। দাদি ফালাক ভাইকে একটা জোরে ধমক দেয়। ফালাক ভাই নিশ্চুপ হয়ে যায়। তারপর দাদি বলে, দেখছিস তো মেয়েটা তোর এসব ছেলে মানুষই পছন্দ করছে না। বিয়ের সময় অন্তত একটু মিষ্টি করে কথা বল, তা না একদম দাদার মতন ঢেঁড়স হচ্ছিস। ঠিক আছে দাদি, দেখি আলফা আমার দিকে তাকাতো। ফালাক ভাই আমার মুখের সামনে নিজের মুখটা নিয়ে এসে কথাটা বলে। আমি চোখ তুলে ফালাক ভাইয়ের দিকে তাকাই। ফালাক ভাই কিছুক্ষণ নীরবে থেকে ভ্রু কুঁচকিয়ে ওঠে। কি হলো? তোকে একটুও বউ লাগছে না আলফা, কোনো সাজগোজ কিচ্ছু নেই। আজ থাক, অন্য একদিন আসবো, চল। বলেই আমার হাত ধরে টেনে উঠে আসতে যায়, আর দাদি ফালাক ভাইয়ের কানটা টেনে ধরে। ইয়ার কি হচ্ছে? আহ দাদি, কানটা ছাড়ো, লাগছে তো। ঠিক আছে দাদি, ছাড়বে না। একটু বেশি করে কানমালা দাও, যেন আর কখনো না বলতে পারে বিয়ে করবে না। ফালাক ভাই দাদুকে ডাকে। ও দাদু, এভাবে চুপ করে দাঁড়িয়েছো কেন? কিছু বলো না তোমার গিন্নিকে। আমি কি বলবো দাদু ভাই, তোমার দাদুকে যে আমি বড্ড ভয় পাই। ওর মুখের উপর আমি কিচ্ছু বলি না। ধুর, আর হয় না। ফালাক ভাইকে কানমলা খেতে দেখে আমি আর তুষার মুখ টিপে হাসি। দাদি ফালাক ভাইয়ের কানটা ছেড়ে দিয়ে বলে, এবার ফটাফট বিয়েটা করে ফেলতো, বাড়িতে বাকি সদস্যরা অপেক্ষা করছে তোমাদের জন্য। ঠিক আছে দাদি, দুজনেই একসাথে বলি, অতঃপর বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর কাজী অফিসের থেকে বের হয়ে দাদা দাদি আর তুষারকে একটা রিক্সা ডেকে উঠিয়ে দেয়, আর আমরা অন্য রিক্সায় উঠে আবার ঝগড়া করতে লাগি। বাসার সামনে এসে রিক্সাটা দাঁড়ায়। বাড়ির ভেতরে গিয়ে মা বাবা চাচা চাচির থেকে দোয়া নেই দুজনেই। সবাই মিলে সুন্দর করে সাজিয়ে বাসর ঘর দিয়ে আসে। আমি বসে আছি। অনেকক্ষণ পরে ফালাক ভাই ঘরে আসে। ফালাক ভাই বলে, বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করছিস? বিয়ে তো হয়ে গেছে, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আজকে রাতে কেউ ঘুমায় নাকি ফালাক ভাই? এই তুই এবার কি বলে রাখলি? ভাই বলছি। তাহলে তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যা। কেন? যেদিন ভাই ডাকবি না সেদিন আসবি। অনেক দিনের অভ্যাস, একটু সময় লাগবে তো। এখন ঘুমা। আগে বিড়ালটা মারি, তারপর ঘুমাবো। এখানে বিড়াল কই পাইলি? লাইট অফ করে আমার কাছে আসো, বিড়াল দেখাবো। তারপর ভাইয়া লাইট অফ করে আসে। তাকে বিছানায় নিয়ে বুকের উপরে এসে উড়াধুরা কিস করতে লাগলাম। ধীরে ধীরে দুজনেই সুখের সাগরে পাড়ি দিলাম।